দেখেন আজকে কিন্তু এক টিকেটে দুইটা ছবি দেখাবো। এখানে শাক নিয়েছি, আলু নিয়েছি, পটল নিয়েছি, সবগুলো নিয়ে ভর্তা বানাবো। বাসায় তো মাছ আছেই ফ্রিজে, তারপরে সকাল সকাল বায়না করলাম যে আমাকে পুকুর থেকে ছোট মাছ এনে দাও, ছোট মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব। এই কারণে দেখেন এখানে মান পাতা বিছিয়ে মাছগুলো কাটার জন্য রেডি করেছি। মাছ কাটার পরে এখানে সবজি নিয়ে আসলাম, সবজিগুলো কাটবো। এখানে বেগুন আছে, সিম আছে, মূলা আছে, আলু আছে, এই সবগুলো নিয়ে আমাদের ক্ষেতের আলহামদুলিল্লাহ। শুধু কপিটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আমাদের এক কথায় আমরা কৃষক পরিবারের সন্তান, ম্যাক্সিমাম সবজি আমাদের বাসায় উৎপাদন হয়। আর এখানে দেখেন মাছগুলো কাটার পরে কত সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। টাটকা টাটকা সবজি আর টাটকা টাটকা মাছ দিয়ে রান্না করলে যা স্বাদ হয় সেটা তো একদম বলার বাহিরে, বলাই যাবে না, সেরকম একটা ব্যাপার। তো সবজিগুলো খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছিলাম। তরকারি কিন্তু কাটার উপরেও মানে তরকারির একটা স্বাদ আসে। সবকিছু সুন্দর হলেই তবে আলহামদুলিল্লাহ সুন্দর একটা টেস্ট আছে। তো সুন্দর করে পিস পিস করে আমার মনের মতো করে সাইজ করে সবজিগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এগুলো সব এখন রান্না করব। যেহেতু নিজের ক্ষেতে টাটকা টাটকা সবজি, সেটা কিছু বলার নেই। এখানে দেখেন পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, সেগুলো আমার ক্ষেতে। তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ আর শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একেবারে কষলে কষলে মাখায় নিলাম। তারপরে পানি দিলাম। এখানে সর্বশেষ এখানে ধনিয়া পাতা দিয়ে এখন চুলায় উঠাইয়া দেব বলক আসার আগ পর্যন্ত। মাছগুলো এখন দিব না। দেখেন আজকে কিন্তু এক টিকেটে দুইটা ছবি দেখাবো। এখানে শাক নিয়েছি, আলু নিয়েছি, পটল নিয়েছি, সবগুলো নিয়ে ভর্তা বানাবো। রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে একদম ভাজি ভাজি করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরা। জিরা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম শাকগুলো। যারা ভর্তার আবার আছেন তাদের কিন্তু একদম মানে বলার বাহিরে। ভর্তা ভাত কিন্তু সবারই খুবই পছন্দ, আমার তো খুবই ভালো লাগে। ভর্তা হলে মনে হয় অন্য সব মানে তরকারি রাখে শুধু ভর্তা দিয়ে ভাত খাই, এরকম একটা অবস্থা। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, পেঁয়াজের পাতা দিয়ে দিলাম, খুব ভালোভাবে এখন সিদ্ধ করে। ওদিকে সিদ্ধ হোক, এখন এখানে মাছগুলো দিয়ে দিব। দেখেন বলক চলে এসেছে, এখন এখানে মাছ দিয়ে দিলাম। যেহেতু টাটকা মাছ, তাড়াতাড়ি দিলেই মাছগুলো একদম গলে যাবে, এই কারণেই আমি মাছগুলো পরে দিয়ে দিলাম। 4 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা তরকারি রান্না করা হয়, কিন্তু এত শর্ট টাইমে ভিডিও নিয়ে আসা খুবই কষ্ট হয়ে যায়। দেখেন ভাজার পরে এরকম একটা অবস্থা। এখন এগুলো আমি শিলপাটায় খুব ভালোভাবে বেটে নিব। বেটে নেওয়ার পরে যদি টেস্ট করা হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলা তো কোনো ভাষায় থাকে না। আর দেখেন এখানে আমার তরকারিগুলো কত সুন্দর একটা কালার এসেছে। আর খাওয়ার পরে আমি ভয়েস দিতে এসেছি, একদম অসাধারণ একটা টেস্ট হয়েছে, যেটা সব সময় মাছ মাংসর মধ্যেই এই টেস্টগুলো পাওয়া যায় না। তৃপ্তি সহকারে খাওয়া যায় এই ভর্তা ভাত, চরচরি ভাত, এগুলো দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।